নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি আলুর এক ইউনিক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। বাড়িতে সবজিপাতি মাছ মাংস কিছুই না থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে আর একদম চেটে পুটে খেয়ে নেবে। তো রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে দুটো আলু নিয়েছি আর এই রকম একটা কুড়ুনি বা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এরকম গ্রেটার বা কুড়ুনি এখন সবার বাড়িতেই থাকে। সব আলু আমার গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করার সঙ্গে সঙ্গে আলুগুলো দেখুন লাল হয়ে যাচ্ছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আলুগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে চেপে চেপে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো জল চিপে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এটা এক সাইডে সরিয়ে রেখে এবার আমি এখানে 1 কাপ মতো ছোলার ডাল প্রায় 3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি আলুর বাটিটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ছোলার ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু জোয়ান দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে একটু এভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে এক সাইড সরিয়ে রেখে আবারও মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো, দিয়ে দিচ্ছি একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে একটা মিহি পেস্ট তৈরি। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো আলু। এবার আলুটাকে ফোড়নের সঙ্গে বেশ লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আলু কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা। আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার যাতে মশলাটা পুড়ে না যায় তাই মিক্সির মধ্যে কিছু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে আলুর সঙ্গে নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এদিকে ততক্ষণে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ফ্রাই প্যানে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আলু ও ছোলার ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার সাইডগুলোকে খুন্তির সাহায্যে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি।
তারপর এইভাবে একটা থালা দিয়ে উল্টে নিচ্ছি। তারপর ফ্রাই প্যানে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। তেলটা দিয়ে আবারও এইভাবে দিয়ে দিলাম। তারপর আবারও ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে রান্না করে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে ছোট ছোট পিস করে নেব। আমি ততক্ষণে 5-6 মিনিট ঢাকা দিয়ে আমি আলুটাকে রান্না করে নিয়েছি। আর দেখুন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ আলুটা এদিকে আমি রান্না হতে দিচ্ছি। এদিকে দেখুন ততক্ষণে আলু ছোলার ডালের ধোকাটা ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে খুন্তির সাহায্যে এরকম ছোট ছোট পিস করে নিচ্ছি। দেখুন এগুলোকে আপনারা এই রকমভাবেও খেতে পারেন, তবে সেক্ষেত্রে একটু বেশি তেলে ভেজে খেয়ে নেবেন। আলুটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবার আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক করে হবে। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি। চিনি ও নুনটা দেওয়ার পর আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার যে আলু ছোলার ডালের ধোকাগুলো তৈরি করেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলু ও ছোলার ডালের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তারপর হালকা হাতে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর অল্প একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। তারপর আরও একবার এইভাবে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন ধোকাগুলো দেখুন কতটা ফুলে গেছে, ঝোলটা টেনে দেখুন কতটা মোটা হয়ে গেছে। এখন রান্নাটা একেবারে রেডি। তরকারিটা গরম গরম সার্ভ করার জন্য রেডি। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। বন্ধুরা, আপনারাও এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।